আমার দৈনিক রুটিন শুরু হয় সকাল ৫টা। ৫টা সাড়ে ৫টার মধ্যে ঘুম থেকে উঠে প্রথমে আমি নামাজ কোরআন কমপ্লিট করি। তারপর সকালের নাস্তা তৈরি করি। নাস্তা সাধারণত সবার পছন্দে বানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। আজকের সকালের নাস্তায় আমি লুচি বা পুরি যেটাই বলেন সেটা বানাতে চেষ্টা করতেছি। যেহেতু আমার বাচ্চারা পুরি খেতে অনেক পছন্দ করে। ডোটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি কথা বলতে বলতে। এখন আমি লিচিও কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন সেগুলো এক জায়গায় রেখে সুন্দর করে লুচিগুলা বানিয়ে নেব ছোট ছোট সাইজের। আমি মিডিয়াম সাইজ করে বানাতে চাইলে আরও বড় বড় করেও বানাতে পারেন আপনারা। একদম সোজা চটপটভাবে বানানো যায়, বাচ্চারাও খেতে পছন্দ করে। সেই সাথে আমি লুচিগুলা বেলে নিচ্ছি। প্রথমে সকালের নাস্তাটা না ভালোভাবে করতে হয় যেন পেট ভরা থাকে মতো। সেজন্য আমি সকালের নাস্তায় কোনো দিন লুচি বা পুরি পরোটা এভাবে বানাই। আসলে মেয়েরা না যখন বউ হয়ে আসে সংসারে সব কাজ করতে শিখে যায়, লুচি বানাতেও শিখে যায়, রুটি গোল করতেও শিখে যায়, সব কিছু শিখে যায় সময়ের সাথে। এবং একটা সংসারে প্রায় 18 ঘন্টা সার্ভিস দিতেও শিখে যায়। কোনো কমপ্লেন থাকে না মায়ের। শুধু স্বামীর কি পছন্দ সেটা করতে চেষ্টা করে, সন্তানরা কি পছন্দ করে সেটা করতে চেষ্টা করে, কিন্তু নিজের কি পছন্দ সেটা ভুলে যায় একদম। কখনো স্বামীরটা কখনো সন্তানেরটা এভাবে করতে করতে তাদের লাইফটা একদম শেষের দিকে চলে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে লুচি আমার প্রায় রেডি হয়ে গেছে অনেকগুলা। এখন তেলে ফ্রাই করে নিব। আমি এভাবে একসাথে অনেকগুলা রেডি করে নিই আগে, তারপর একটা একটা করে তেলের মধ্যে ফ্রাই করে নিই। যেহেতু একা হাতে করতে হয়, একটা বানিয়ে একটা দেওয়াটা অনেক সময় লাগে, সেভাবে আমি আগে অনেকগুলা বেলে রেডি করে রাখি, তারপর একটা একটা একসাথে তেলের মধ্যে দিয়ে দিই। একদম ঝটপটভাবে রেডি হয়ে যায়। তেলও অল্প অল্প লাগে, বেশি লাগে না। আপনারা যদি একটু ময়দাটা কম লাগান তাহলে তেলের মধ্যে তেলটা কালো হতে সময় লাগবে। সেই হিসাবে আপনি আগুনটা গ্যাস মিডিয়াম লো হিটে রাখলে দ্রুত হয়ে যায়। তো লুচি পরোটা রুটি আমার বাসায় না সবাই চা দিয়ে খেতে পছন্দ করে। ডাল বা সবজি ঝোল ডিম এগুলা কম পছন্দ করে ওগুলোর সাথে খেতে। কথা বলতে বলতে আমার অনেকগুলো লুচি বানানো হয়ে গেছে। সে সাথে আমি চাটা রেডি করে নেব সবার জন্য। লুচিও রেডি, চাও রেডি। আমি গ্লাসে ঢেলে নিয়ে নিচ্ছি, একসাথে খেয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি সকালের নাস্তা লাঞ্চ ডিনার সবগুলো একসাথে করতে, বাচ্চাদেরকে সাথে নিয়ে টেবিলে নিয়ে এসেছি। সবারটা আলাদা করে সবাইকে দিয়ে দিচ্ছি। নাস্তা কমপ্লিট হওয়ার পর আমি ঘরের একটু কাজ গুছিয়ে নিয়েছি। প্রতিদিনের কাজে শুরু করার আগে ঘরটা গোছানো থাকলে মনটা ভালো থাকে। ঘর গোছানোর পাশাপাশি ধুলাবালি পরিষ্কার করে বাড়ির প্রতিটি কোণা পরিষ্কার রাখতে আমি প্রতিদিনে কিছুটা সময় হালকা পাতলা শুকনা কাপড় দিয়ে ভালোভাবে ফার্নিচারগুলো ক্লিন করার চেষ্টা করি। বেডরুমগুলো গুছিয়ে নিচ্ছি, বিছনাগুলো এভাবে আমি প্রতিদিন ডেলি গুছিয়ে নিই। বেডশিটগুলো ঠিক করে দৈনিক 2-3 বার ঠিক করতে হয়, যেহেতু বাচ্চা আছে ঘরের মধ্যে, কিছুক্ষণ পর পরে এসে এসে এলোমেলো করে ফেলে। এভাবে ঘরের কাজগুলো ডেইলি যদি সকালবেলা গোছানো হয়ে যায় না, দেখতেও ভালো লাগে এবং নিজেরও ভালো লাগে। সব কিছু গোছানো পরিপাটি সুন্দর একটা সংসার। আসলে নিজের কাজগুলো নিজের মনের মতো করতে পারাটা অনেক বড় ব্যাপার। যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, সব কিছু সাধ্যের মতো থাকলেও কিনতে পারি না, অনেক কিছু রাখার জায়গা থাকে না, অনেক কিছু লাগানোর জন্য কমপ্লেন আসে, যেহেতু দেওয়ালে ডিল করা যায় না, অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। সেই সাথে আমি ঘরের ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিব। যেমন ফ্রিজ কেন কি ডেইলি 2 দিন পর পর একবার ক্লিন করতে হয়, যেহেতু হাতের ছাপগুলো বসে থাকে। আমি এভাবে স্প্রে করে তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নিই, দেখতে যেন ভালো লাগে, একদম পরিষ্কার দেখা যায়। গ্লাস ক্লিনার স্প্রেগুলো দিয়ে যদি আপনি ফ্রিজের গ্লাসগুলো ক্লিন করেন একদম, সেগুলো যেগুলো ময়লা শুকনো হয়ে লাগে থাকে হাতের ছাপগুলো, ওগুলো একদম ক্লিন হয়ে যায়, দেখতে নতুনের মতো লাগে। তো এই কাজগুলো সপ্তাহে একবার হলো করা দরকার সবার, যেন দেখতে ভালো লাগে এবং নতুনের মতো লাগে। কথা বলতে বলতে আমার ফ্রিজও ক্লিন করা হয়ে গেছে, সেই সাথে আমি শোকেসটাও ক্লিন করে নিচ্ছি। এভাবে প্রতিদিনের কাজগুলো আমি হালকা হালকা করে রাখি, যেন আমি যেহেতু সপ্তাহে ডিপ ক্লিন করি না, 15 দিনে একবার ডিপ ক্লিন করি, সেহেতু আমি ডেলি কাজগুলো করে ফেলি। ফার্নিচার ক্লিন করা, বিছনা গোছানো, টেবিল ক্লিন করা, একে একে আমার শোকেস ওর ক্লিন করা হয়ে গেছে। এবার ডাইনিং টেবিলটা আমি ক্লিন করে নিব, কেন কি ডাইনিং টেবিল ডেলি 2বার ক্লিন করতে তো মাস্ট বি হয়, সকালে একবার বিকালে একবার, যেহেতু বাচ্চারা অনেক কিছু ফেলে, হাত দিলে কেমন জানি লাগে।
ডেলি স্প্রে করে ক্লিন করতে হয়। এভাবে স্প্রে করে আমি কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নিই, না হলে স্পঞ্জের সাহায্যে ওগুলা ভালো করে তুলে নিয়ে আসি ময়লাগুলা। আসলে এই ছোটো ছোটো কাজগুলো যদি আপনি ডেলি ক্লিন করে রাখেন না, দেখতেও সুন্দর লাগে, একদম ভালো লাগে, ঘরও পরিষ্কার থাকে সব সময়, বাচ্চাদের অসুখও কম হয়। এই টুকিটাকে কাজ শেষ করার সাথে সাথে আমি ডেলি বেসিনটাও ক্লিন করতে হয়, যেহেতু বাচ্চারা ডেলি হ্যান্ড ওয়াশ করে, সেই হিসাবে বেসিন ডেলি ক্লিন করতে হয়, দিনে 2 বার 3 বার করে ক্লিন করতে হয়, কেন কি এটা বেশি ময়লা হয়ে যায় এই বেসিনটা আমার সব সময়। এই টুকটাক কাজগুলো শেষ করে আমি দুপুরের খাবার বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। পরিবারের সবার পছন্দের খাবার বানানোর চেষ্টা করি। সেই সাথে আজকে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে সিম্পল বিরিয়ানি, একদম ঝটপটভাবে কীভাবে বানাতে পারেন ঘরে যেটা আছে সেটা দিয়ে। আমি একদম সাদামাটাভাবে বিরিয়ানিটা বানাবো, স্রেফ মুরগির মাংস দিয়ে, যেহেতু ঘরের মধ্যে আলু বা গাজর এরকম কোনো কিছুই নেই। প্রথমে আমি ডেকচিতে তেলগুলো দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন দিয়েছি এলাচ, তেজপাতা, লং, দারচিনি সব কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। সেই সাথে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচামরিচ, নেড়ে ছেড়ে দিয়ে চিকেনগুলোও দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে গুঁড়ে দিব 2 মিনিটের জন্য, চিকেন যেন সিদ্ধ হয়ে আসে। চিকেন সিদ্ধ হয়ে প্রায় হয়ে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া এবং হালকা চিকেন মুরগির মশলার প্যাকেটের ওখান থেকেও দিতে পারেন চাইলে, যেহেতু সব মিক্স থাকে। আর সাথে দিচ্ছি টক দই। টক দই দিলে খেতে ভালো লাগে, বিরিয়ানিটা একদম সফট সফট হয়। ভালো করে মিক্স করে এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গুঁড়ে দেব। রেডি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চাউল, দিয়ে গুঁড়ে দেব আমি প্রায় 5 মিনিটের জন্য। দেখুন মাশাআল্লাহ ঝটপটভাবে রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি, একদম সিম্পলভাবে। অনেক ক্ষুধাও লেগে গেছে, সেজন্য টেবিলে পরিবেশন করে আপনাদের দেখাতে পারছি না, প্লেটে করে নিয়ে খেয়ে ফেলতেছি। আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।